হে গাইস, বাংলা সিনেমার ইতিহাসে বিগেস্ট ক্ল্যাশ চলবে এইবারের ঈদে। কারণ হচ্ছে সুপারস্টার শাকিব খানের বরবাদ আর দাগি আফরান নিশোর। মানে আফরান নিশোর ফ্যান বেস কিন্তু অনেক। তোমাদের বস, তোমরা বস বলে সম্বোধন করো, তো বসের দাগি আসতেছে। আর ওভারঅল খুবই স্মার্ট ছেলের শান মুভির পর হচ্ছে নিজেকে আবার পর্দায় শো করতেছে। সে হচ্ছে সিয়াম আহমেদ জংলি নিয়ে। তো এখন মুভির স্টারডমের কথা যদি বলি, কাকে পাত্তা দিবা তোমরা? আসলে কে পাত্তা পাবে? এখন কথা হচ্ছে, যদি স্টারডম দিয়ে কল্পনা করো, বাংলাদেশে কিন্তু ওভার হাইপ, কিন্তু অবশ্যই কিন্তু হাইপ ওভার বলি আর যেটাই বলি, হাইপ কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে সাকিব খানের, দেন হচ্ছে আফরান নিশোর, দেন সিয়াম আহমেদ। তো র্যাঙ্কে এই জায়গায় সিয়াম আহমেদ তৃতীয়, দ্বিতীয় হচ্ছে আফরান নিশু, আর টপে হচ্ছে সাকিব খান। ফ্যান ফলোয়ার সবকিছুর দিক দিয়ে, হাইপের দিক দিয়ে সবকিছুতে। অনেকে বলবা যে হ্যাঁ, আফরান নিশু ছোট পর্দায় কাজ করছে বেশি, তারপরেও কেন সিয়াম আহমেদের থেকে বেশি? সিয়াম আহমেদ তো অনেকগুলো বড় পর্দায় কাজ করছে, করলেও তার ওইরকম লয়াল ফ্যান বেজ নাই, তো ওইরকম হাইপটা একটু কমই আছে, এরকম আর কি। এখন হচ্ছে স্টারডম তো গেল, এখন হচ্ছে মুভির কথায় আসি। আসলে কোনো মুভির প্রচারণায় কিন্তু বলে নাই যে ওই মুভিতে ফ্লস আছে। আসলে ওই মুভিটা যে চলবে না, টিকবে না, পাত্তা না দেওয়ার মতো ওইরকম কোনো কিছু আমরা এখনো পর্যন্ত পাইনি, আমাদের হাতে কোনো ইনফরমেশন আসে নাই। কারণ সবগুলোর হচ্ছে অ্যানাউন্সমেন্ট আসছে, মোশন পোস্টার আসছে, হ্যাঁ, টিজার ট্রেলার এখনো পর্যন্ত আসে নাই, তো ওইরকম এজিউম করতে পারিনি। তবে যতটুকু জানা আছে এর মধ্যে হচ্ছে আমি ইনফরমেশনটা দিচ্ছি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী। সাকিব খানের হচ্ছে বরবাদ, বরবাদে হচ্ছে লাইক এটা বলছে যে মাস ভায়োলেন্স অ্যাকশন মুভি হবে। আর সাকিব খান নিজেই স্টেটমেন্ট দিছে যে আমার অতীতে যত মুভি আছে সবগুলো মুভি থেকে হচ্ছে এটা সবচেয়ে বেশি হচ্ছে মাস লেভেলের ভায়োলেন্স হবে। আর আমি প্রত্যাশা করতেছি এটাই মানে বেস্ট হবে, অবশ্যই নতুন কিছু দর্শক পাবে। হ্যাঁ, বাংলা সিনেমার ইতিহাসে এটা সবচেয়ে মাস ভায়োলেন্স, তো বাঙালিদের জন্য এটা মাস ভায়োলেন্স হলে অবশ্যই এটা ইন্টারেস্টিং। আর যদি স্টোরি লাইন আপ, আর এটা হচ্ছে ইন্ডিয়াতে শুটিং করতেছে প্রায় নতুন ডিরেক্টর। আর ওর হচ্ছে অনেকগুলো টেলিফিল্ম ছিল, আমার দেখা হয় নাই, বাট যতটুকু জানা আছে যে হ্যাঁ মোটামুটি ওর ক্রিয়েশন ভালোই। তো যেহেতু সাকিব রাজি হয়েছে ওর সাথে কাজ করতে, তাহলে অবশ্যই মানে ফার্স্ট ক্লাস লেভেলের একটা স্টোরি ছিল, এই জন্য হচ্ছে সাকিব খান কাজ করতে চাইতেছে। তো এই জন্য আমি বরবাদকে কোনোভাবেই নিচে নামাইতে পারতেছি না। বরবাদ ফার্স্ট ক্লাস সুপার ব্লকবাস্টার মুভি হবে, যদি স্টোরি লাইনটা ঠিক থাকে। আর অ্যাকশনের দিক দিয়া মানে এটা হাইয়ে থাকবে, কারণ হচ্ছে এই মুভিটা অ্যাকশন জনরার মুভি। এখন 2 নম্বরে যদি আমি দাগের কথা বলি, দাগি হচ্ছে আফরান নিসোর, এটা হচ্ছে সিরিয়াল কিলার, মানে সাইকো থ্রিলার মুভি আর কি, এরকম। ভাই, তোমাদের বস আফরান নিশো কিন্তু মানে সুরঙ্গ দিয়ে অনেক উপরে উঠছে, তার একটা মানে ওই কোন লেভেলের মুভিগুলো শুট করে। আর হচ্ছে শিহাব শাহিন ডিরেক্টর, তো শিহাব শাহিন এই টাইপের হচ্ছে থ্রিলার মুভি খুব ভালো, স্টোরি রাইটিং খারাপ না। তো আমার কাছে মনে হচ্ছে এখন যেটা দাগিতে নিয়ে আসতেছে সেটাও বেস্ট হবে। স্টোরি লাইন আপ যদি সেই হয়, মানুষের ব্রেইনে এই জায়গায় ঢুকে, তাহলে অবশ্যই এটাও হচ্ছে ফার্স্ট ক্লাস হবে। অ্যাকশন কম, মানে ব্রেনের কাজ বেশি থাকবে, অবশ্যই এটাও মজা পাবে। এরকম ফ্যান বেস অনেক আছে যে থ্রিলার মুভি নিয়ে খুব বেশি, আমার ব্যক্তিগতভাবে আমি থ্রিলার মুভি বেশি পছন্দ করি, এই টাইপের মুভিগুলো এটা আমার কাছে ভালো লাগে। তো দাগি মুভিকে এই জন্য হচ্ছে খুব নিচে নামাইতে পারতেছি না, দাগিও সুপার লেভেলের বেস্ট। এখন আসছে জংলি, জংলির কথা বলতেছি কারণ হচ্ছে শান মুভির ডিরেক্টর যে ছিল এমরাহিম, এমরাহিমই কিন্তু জংলি মুভির ডিরেক্টর। তাহলে এই সিয়াম আহমেদ আর এমরাহিম দুইজনে মিলাই এটা করতেছে। তো শানের পরে পর্দায় আমরা দেখবো হচ্ছে সিয়াম আহমেদ রে জংলি হিসাবে। তো জংলির মোশন পোস্টার কিন্তু আমার কাছে ফার্স্ট ক্লাস লাগছে, খারাপ না। তো কিন্তু মাকাল ফল না হইলে চলে, কারণ হচ্ছে বাংলা মুভিতে এখন দেখা যাচ্ছে পোস্টারের কাজ অনেক বেশি ভালো হইতেছে, কিন্তু মুভির স্টোরি লাইন আপ তেমন কিছু না। হ্যাঁ, অ্যাকশন আছে, পোস্টারে যা দেখাচ্ছে টুকটাক এগুলো আছে, কিন্তু স্টোরি লাইনটা কানেক্ট করতে পারতেছে না ওইরকম। ব্যাকগ্রাউন্ড স্কোরের বিজিএম এটা সেটা সব ওভারঅল সবকিছু ভালো হইতেছে না, কিন্তু ওই যে স্ক্রিন প্লে ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু মুভি স্টোরি যেটাই হোক, হ্যাঁ, এটাকে যদি উপস্থাপন ভালোভাবে করতে পারে তাহলে ওই মুভি কিন্তু ফার্স্ট ক্লাস। তো এখন হচ্ছে জংলি মুভি, জংলি মুভিটা আসলে স্টোরিটা কেমন হবে এটা জানি না, বাট এটা নিয়ে হচ্ছে এটা রোমান্টিক থ্রিলার অ্যাকশন মুভি টাইপের হবে। তো এটাতে মোশন পোস্টারে যেটা দেখাইছে মনে হয় যে রাক্ষসের মতো, হ্যাঁ, সিয়াম আহমেদ হচ্ছে মনে হয় যে জানতো কোনো মানুষকে হচ্ছে মার্ডার করে ফেলছে কামড় দিয়ে, হয়তো এরকম হবে, খুব অ্যাগ্রেসিভ লেভেলের। তো আমার কাছে মনে হচ্ছে যদি অ্যাকশনটা ওইরকম মাস লেভেলের অ্যাকশন থাকে, হ্যাঁ, রোমান্টিক জনরার মধ্যেও কিন্তু সেট আপ করা যায় মাস লেভেলের অ্যাকশন, ওইরকম সেট আপ করে একটা অ্যাকশন করা। হ্যাঁ, জঙ্গলি নাম যেহেতু জঙ্গলি দিছে, মোশন পোস্টারে জঙ্গলির ভাইবসটাও আমরা দেখছি ফার্স্ট ক্লাস। তো মুভি তো যদি এরকম থাকে তো জঙ্গলিও ফেলে দেওয়ার মতো না। এখন আপনি কোনটা পাত্তা দিবেন, বরবাদ, দাগি, জঙ্গলি? আপনার ওপিনিয়ন আপনি কমেন্ট বক্সে জানান, কিন্তু আমার কাছে সবগুলোকে পাত্তা দেওয়ার মতো, বরবাদকেও পাত্তা দিমু, দাগিকেও দিমু, জঙ্গলিকেও দিমু, টোটালি তিনোটাই বেস্ট, এখনো পর্যন্ত বেস্ট। কারণ এখনো পর্যন্ত এমন কোনো কম্পারিজন আসে নাই যে আপনি হচ্ছে কোনোটাকে একটু নিচে ফেলে দেবেন। কারণ টিজার টেলার কোনোটারই বের হয় নাই, আমরা স্টোরি নিয়ে বা স্ক্রিন প্লে যেগুলো নিয়ে সমালোচনা করবো ওইরকম কিছু পাচ্ছি না।
আর বাংলা মুভিতে এমন যে স্টারডম দিয়ে একবারে শেষ করে ফেলবো ওরকম কিছু না। দর্শক সবার মুভি দেখে, স্টোরি লাইন আপ ভালো হলে ওই মুভিগুলো দেখবো। তো হচ্ছে আমি পাত্তা দিলাম তিনোটা মুভিকে, এখন তোমরা কোন মুভিটাকে পাত্তা দিবা সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে। আমি আশা করি তিনোটাই মুভি হচ্ছে ব্লকবাস্টার হবে, ফ্লপ যাতে না হয় আমি সেই কামনাই করি। কারণ ওভারঅল স্টোরি লাইন আপ সবগুলো ভালো হলে সবগুলাই হ্যাঁ ব্লকবাস্টার হবে, ইনকাম ভালোই করবে, কমার্শিয়াল মুভি হিসাবে ভালোই হবে আই থিঙ্ক। আর বাকিটা এজিউম করবো হচ্ছে টিজার ট্রেলার আসলে, তখন একবারে 100% সিউরিটি দিয়ে বলবো কোন মুভিটা কেমন পারফরমেন্স করবে। এখন আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এগেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের সংখ্যা খুব কম, এই জন্য ডিসকাশন করতে মানে মোটিভেট হচ্ছি না। সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ এগেন এগেন এগেন।